আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদারস হোম কিচেন। আজকে তৈরি করে দেখাবো সহজ একটা পুডিং রেসিপি, যেটা কিনা মাত্র 15 মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবেন। আর তৈরি করাও কিন্তু খুব সোজা। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করা যায় এই মজাদার ডেজার্ট। তো চলুন কথা বাড়াবো না, চলে যাই মূল রেসিপিতে। ডেজার্ট তৈরির জন্য প্রথমেই লাগবে কিন্তু হাফ কাপ পরিমাণ দুধ, আর এই দুধের সাথে কিন্তু আমরা কাস্টার্ড পাউডার দিয়ে দিব 3 টেবিল চামচ, একদম উঁচু উঁচু করে। আর সেই সাথে লাগবে কিন্তু 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো আপনারা পছন্দ অনুযায়ী কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে নিতে পারেন যদি আপনারা দুধটাকে খুব তাড়াতাড়ি ঘন করে নিতে চান। আর এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। আর একটা কড়াইতে আমরা নিয়ে নিচ্ছি কিন্তু 1 লিটার পরিমাণ তরল দুধ। আর এই দুধটা কিন্তু জাল করে নেওয়া ছিল না। যদি আপনারা দুধ আগে থেকে জাল করে নেন সেক্ষেত্রে কিন্তু সময়টা ডেজার্ট তৈরি করতে কম লাগবে। তো বলক আসার পর আমরা কিন্তু দুধটাকে 4 থেকে 5 মিনিটের মতন একটু ফুটিয়ে নিয়েছি। আর এখন অল্প একটু দুধ নিয়ে নিচ্ছি তুলে। আর এখানে আমরা 3 টেবিল চামচ পরিমাণ নিয়েছিলাম গুঁড়া দুধ, এর সাথে কিন্তু সেই যে গরম দুধটা মিশিয়ে খুব ভালোভাবে তারপর দুধে আবার দিয়ে দিচ্ছি। আর খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর ডেজার্টটা যেহেতু মিষ্টি হয় এই জন্য কিন্তু আমরা এখন চিনি অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ। চাইলে আপনার ডেজার্টে আরও বেশি পরিমাণ চিনি অ্যাড করতে পারেন। আর এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি লেবুর যে উপরে সবুজ খোসাটা হয় সেটা। কোনো অবস্থায় কিন্তু লেবুর সাদা অংশটুকু সহ দেওয়া যাবে না, এতে করে কিন্তু দুধটা একদম তিতা লাগবে। তো 5 মিনিটের মতন আমরা এই খোসাটাকে সিদ্ধ করে নেব দুধের সাথে। আর এখানে চিমটি পরিমাণ লবণ দিয়েছি, কেননা ডেজার্টে একটু লবণ না দিলে ডেজার্টটার মূল স্বাদটাই পাওয়া যায় না। আর এই তো লেবুর খোসাগুলো তুলে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সেই যে আগে থেকে কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আরেকবার ভালোভাবে নেড়ে তারপর দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সাথে সাথে কিন্তু অবশ্যই নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আর এটা দেওয়ার সাথে সাথে কিন্তু দেখবেন যে ঘন হতে শুরু করেছে। মনে হচ্ছিল যে চিনিটা কম হয়েছে, এজন্য আমরা কিন্তু চিনিটা আরেকবার অ্যাড করে নিয়েছি। আর দেখুন এর কনসিস্টেন্সিটা কীরকম ঘন হয়েছে। চাইলে কিন্তু আপনারা একটু বেশি ঠিক করে নিতে পারেন, বাট এটা কিন্তু এটাই ঠিক আছে, কেননা এটা নামানোর পরে এটা অনেক বেশি ঠিক হয়ে যাবে। আর নামানোর পরে কিন্তু কোনো অবস্থাতেই এটা রেখে দেওয়া যাবে না, একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে। তা না হলে কিন্তু উপরে যে মোটা লেয়ারটা পড়ে যাবে, এতে করে কিন্তু ডেজার্টটা খেতে মোটেও ভালো লাগবে না। এখন একটা সার্ভিং ডিশে এটাকে কিন্তু দিয়ে দিতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিতে হবে 5 থেকে 6 ঘন্টার জন্য। তো দেখুন এই যে উপরটা শক্ত হয়ে গিয়েছে। এখন আমরা কিন্তু একটু গার্নিশের জন্য উপরে কোকো পাউডার দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো সম্পূর্ণ দেওয়া শেষ হয়ে গেলে এখন আমরা কিন্তু আপনাদের কাছে একটু কেটে শেয়ার করব। দেখুন ডেজার্টটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। এখন আপনারা দেখবেন যে ভিতরটা কতটা বেশি সুন্দর হয়েছে, আর খেতে মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। তো কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকে এই সহজ রেসিপিটা, অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো সহজ রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।